ভীষণ ট্রেন্ডি আমব্রেলা কাট জ্যাকেট স্টাইল কুর্তি ডিজাইন এবং সেই সাথে আমব্রেলা কার্ভ স্লিভ আজকের ভিডিওতে আমরা দেখব। আমরা নিয়েছি 3 মিটার কটন ফ্যাব্রিক, আর এই কটন ফ্যাব্রিকটা সাঙ্গানেরি কটন ফ্যাব্রিক। এখানে 42+5 ইঞ্চ রয়েছে আমার ফ্যাব্রিকের ওয়েটটা। আমি এখানে 4 ফোল্ড করে রেখেছি ফ্যাব্রিকটা। এরপর এইরকম প্রথমে লেন্থ ওয়াইজ, তারপর ওয়েট ওয়াইজ আমি চলি পার্ট এবং স্লিভের জন্য ফ্যাব্রিক কাট করলাম 16 ইঞ্চি। এবার এখান থেকে আমি আমার বডি মেজারমেন্ট অনুযায়ী তার সাথে লুজিং সহ এখান থেকে আমি 13 ইঞ্চি মতন 4 ফোল্ড ফ্যাব্রিককে কাট করে নেব, আর এক্সট্রা ফ্যাব্রিক আমরা স্লিভের জন্য রেখে দেব। এবার আমি এখানে স্লিভের বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে দেখাচ্ছি। এখানে ফোল্ডেড সাইড থেকে আমাদের মেজারমেন্ট নিতে হবে 8 ইঞ্চি শোল্ডার, হাফ ইঞ্চি এখানে কিন্তু আমরা এখানে শোল্ডার ড্রপ নেব এবং 8 ইঞ্চি আমরাউন্ডের জন্য মার্ক করব। এটা কলার কুর্তি নয়, এটা একদম সিম্পল একটা জ্যাকেট স্টাইল কুর্তি ডিজাইন। ভীষণ সুন্দর এই ডিজাইনটা, যেমন আপনি দেখলেন তেমনটাই আপনি করতে পারবেন। আর এখানে অনেকটা ফ্যাব্রিক বেঁচেছে, আমার আরও একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে মানে ডিজাইনের জন্য। এবার দেখুন আমি চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব, আর এখানে 1.5 ইঞ্চিতে কর্নার নেব, আর এই দাগটার এখানে আমরাউন্ডের দাগ তার মিডলটা নেব, আর এই 3টে পয়েন্টকে জুড়ে আমি আমরাউন্ড তৈরি করব। যেখানে মিডলটা রয়েছে সেখানে আমি 0.75 ইঞ্চ মার্ক করছি এবং সেখানে আমি ফ্রন্ট আমরাউন্ডের ডেপথটা দিয়ে নিলাম। এই রকমভাবে আমরা মার্ক করলে পারফেক্ট কুর্তি আমাদের তৈরি হবে। ঠিক আমরাউন্ডের নিচে এখানে আমরা 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করব, আর তারপর আমরা এখান থেকে ফোল্ডেড সাইড থেকে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করব। এই রকম স্কেলের সাহায্যে আপনি এটাকে এই 2 ইঞ্চি ফুল বাস্টটা এমনিই ধরা হয়ে যায়। তাই যারা বিগিনার্স তাদের জন্য আমি এরমভাবে দেখালাম, বা যাদের কাছে স্কেলটা নেই তাদের জন্য 1 ইঞ্চি এই ওপর থেকে আমরা একটা রাউন্ড শেপ দেবো যাতে আমাদের কুর্তিটার কোনাটা ঝুলে না যায়। 3 ইঞ্চি আমাদের নেকের উইডথটা, আর এটা শোল্ডার স্লোপের সাথে আমরা এভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেবো। এবার আমরা ব্যাক আমরাউন্ড থেকে ফ্রন্ট আমরাউন্ড, যেটা একদম নর্মাল ফ্রন্ট ব্যাক আমরাউন্ডটা, সেটা থেকে কাটিংটা স্টার্ট করেছি, আর সমস্ত দাগ বরাবর আমি এখানে কাটিং করে নিচ্ছি। একদম অনেকটা বড় ভিডিও, সেই জন্য এই কাটিং পার্টগুলো আপনি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখছেন। যদি আপনার মনে হয় এই পার্টগুলো আপনার একটু আস্তে দেখতে হবে, আপনি স্পিডটা কমা বাড়া নিজেই করে নিতে পারবেন। এবার এই এখানটা জোড়া ছিল সেটাকে বাদ দিয়ে আমি এখানে দেখুন ফ্রন্ট আর ব্যাক বলে লিখে নিলাম, আর এখানে ব্যাক পার্টটাকে সরিয়ে রাখছি, আর এখানটাতে আমি ফ্রন্টের যে ডেপথটা আমরাউন্ডে সেটা দিয়ে নিলাম। আমাদের কাটিং কমপ্লিট এক প্রকার। এবার আমরা বাকি যে ফ্যাব্রিকটা, সেই ফ্যাব্রিকটাকে জাস্ট 2 ফোল্ড করা ছিল, তাকে আমি ডায়াগোনালি ফোল্ড করব। ঠিক এরকম ট্রায়াঙ্গেল শেপ করে আমরা ফোল্ড করে নেব। আমরা এখানে তৈরি করছি আমব্রেলা কাট কুর্তি ডিজাইন, তাই জন্য এরকমভাবে 4 ফোল্ড করে নেব। এবার আমরা দেখুন এই যে ফোল্ডের সাইড আর আমার এই চলি পার্টের ফোল্ডের সাইড একসাথে মিলিয়ে রাখবো। আমি এখানে একটু লেন্থটা বাড়ানোর জন্য এখান থেকে 0.75 ইঞ্চ ফ্যাব্রিক এখানে ধরিনি, মানে যেটা আমার লুজিং রয়েছে 2 ইঞ্চি, তার থেকে 0.75 ইঞ্চ আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এবার এই রকমভাবেই দাগ দিয়ে দেবো, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই বডিটার শেপ অনুযায়ী, চলি পার্টের শেপ অনুযায়ী। এবার আমরা কি করব, স্কার্টের লেন্থটা নেব, যেটা ফোল্ডের সাইড সেখান থেকে স্কার্ট পার্টের লেন্থ নেব। আমি স্কার্ট পার্টের লেন্থ রেখেছি আমার মেজারমেন্ট অনুযায়ী 30 ইঞ্চ। তো এই 30 ইঞ্চ বরাবর একবার ওপরের দিকে একবার নিচের দিকে এইভাবে ইঞ্চি টেপকে সরিয়ে সরিয়ে 30 ইঞ্চ বরাবর আমি এখানে মার্ক করব। যতটা ফ্যাব্রিক আমি এখানে পাচ্ছি পুরোটাতেই আমি এরকম 30 ইঞ্চ বরাবর এরকম করে মার্ক করে নেব। দেখুন সুন্দরভাবে আমরা এখানে মার্ক করে নিয়েছি। এবার এই রকমভাবে যে মার্কটা করলাম, যতটা ফ্যাব্রিক পেলাম ততটাতেই মার্ক করলাম, আর তারপর এখান থেকে দাগ বরাবর কাট করে নেব। এখানে কোনো রকম বাড়িয়ে কাট করবার দরকার নেই। আর এই যে এক্সট্রা এতটা ফ্যাব্রিক বেঁচেছে, আবার এই ওপর থেকেও এতটা ফ্যাব্রিক বেঁচেছে, এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আমরা কাট করব, মিডিলে কাট করব। আর এবার দেখুন আমরা এখানে এই এতটা ঘেরের মধ্যে থেকে আমরা কিছুটা ঘের কমিয়ে দেব। কতটা ঘের আমরা কমাতে পারবো, তাহলেও কিন্তু আমাদের অনেকখানি ঘেরদার কুর্তি কিন্তু তৈরি হবে। তো আমরা এখানে ঘেরটা কমাচ্ছি। দেখুন আমরা এখানে এই যেরকমভাবে কাটিং করলাম সেই রকমভাবেই মিলিয়ে রাখছি, রেখে যেটা খোলা দিক রয়েছে
সেই খোলা দিকটা থেকে আমি এখানে ঘেরটা কমাবো। এখানে খোলার দিক থেকে আমার প্রায় 10-12 ইঞ্চি আমার কম পড়ছে। তো এখানে ওই এক্সট্রা ফ্যাব্রিকটা দিয়ে জুড়া যেত, আমি জুড়বো, কিন্তু তবু তার মধ্যে এখানে 6 ইঞ্চি ঘের আমি কমিয়ে দিচ্ছি। আমি আমার আরও একটা প্রজেক্টে এই ফ্যাব্রিকটাকে কাজে লাগাবো, তাই জন্য আমি এখান থেকে এরমভাবে দেখুন ওপরের আমাদের ঘেরটা কমালে হবে না। এইটুকুনি ফ্যাব্রিক একটা কলি মতন বেরোচ্ছে, এই কলি মতন ফ্যাব্রিকটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। খুব একটা ফ্যাব্রিক কমছে না, আমাদের ঘের খুব একটা কমছে না, কিন্তু আমাদের এখানে ফ্যাব্রিক অনেকটা বেঁচে যাচ্ছে। এই বাঁচানো ফ্যাব্রিকটা দিয়ে আমরা পরবর্তী প্রজেক্টে কাজ করব, এবং যখন করব তখন অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। তো এখানে এইভাবে আমরা 4 ফোল্ড ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানটাতেও আমাদের আরও কিছুটা ফ্যাব্রিক কম পড়ছে, আমি এইভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই কম পড়া ফ্যাব্রিকটা, এই যে ফ্যাব্রিকটা কেটে বাদ দিলাম কলি করে, এই ফ্যাব্রিকটাকেই 4 ফোল্ড করে রাখবো, তার কারণ এখানে 4টে কলি পড়বে ছোট ছোট। আমার এখানে 4 ফোল্ডই রয়েছে ফ্যাব্রিকটার, এখানেও 4 ফোল্ড রয়েছে। 1/2 ইঞ্চি ফ্যাব্রিক আমরা চাপিয়ে রাখবো সেলাই করবার জন্য, আর তারপর এখানে দাগ বরাবর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনি এখানে কেটে নিন, তাহলে আপনার কিন্তু সুন্দর একটা ফ্যাব্রিক এখানে জয়েন্টের জন্য তৈরি হয়ে যাবে, একদম প্রপার। তো এই ফ্যাব্রিকটা পিন দিয়ে আটকে রাখছি, এটাকে আগে আমরা স্টিচ করে নেব, একদম জাস্ট সোজা দিক দুটো মুখোমুখি রেখে ডবল স্টিচ করে নেবেন। এবার এটা জ্যাকেট স্টাইল কুর্তি ডিজাইন, তাই জ্যাকেট পার্টের জন্য আমি আর একটা ব্রোকেট ফ্যাব্রিক নিয়েছি, কটন ব্রোকেট ফ্যাব্রিক। তো এই কটন ব্রোকেট ফ্যাব্রিকটার মাপ করে যে আমাদের ফ্রন্ট পার্টটা তার মাপে এটাকে কাট করলাম। এবার জ্যাকেটের জন্য নেকটা বুঝে নিই। দেখুন আমরা 3 ইঞ্চি আমাদের নেকের উইডথটা, আর এখানে লেন্থটা নিতে হবে আপনার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি এখানে 8.5 ইঞ্চ আমি এখানে লেন্থটা নিচ্ছি। এখানে 8.5 ইঞ্চ আমি আমার ফ্রন্ট পার্টের জন্য মার্ক করছি, কিন্তু আমরা 3 ইঞ্চি বরাবর করব না, আমাদের 3 ইঞ্চি নেকের উইডথটা আমরা 4 ইঞ্চি অবধি রেখে করব। যা আপনার নেকের উইডথ তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। ঠিক এই সময় কেন জানি না ক্যামেরা স্টপ হয়ে গেছিল, তাই জন্য আমি এখানে আবার আপনাকে বুঝিয়ে দিলাম। তো এইবার এইরকমভাবেই আমরা 1/2 ইঞ্চি এর থেকে ফ্যাব্রিক বাদ দিয়ে বা এক্সট্রা রেখে আমরা এখানে রাউন্ড বরাবর কাট করব। এই 1/2 ইঞ্চি ফ্যাব্রিক আমরা আয়রন করে প্রেস করে নেব এবং এখানটা নর্মাল ফোল্ড করে নেব, তাহলে আমাদের স্টিচ করতে সুবিধা হবে। তো এইরকমভাবে আমি এখানে হাতে ইমপ্রেশনের সাহায্যে করে নিয়েছি। এখানে ইচ্ছা করলে আপনি ডরি ইনসার্ট করতে পারেন, ডরি লুপ লাগাতে পারেন। এখানে প্রথমটা আমি তাই ভেবেছিলাম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এরকমভাবে লাগাতে পারেন। তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম। এইরকম 1/2 ইঞ্চি করে আমি ফোল্ড করে ইমপ্রেশন ক্রিয়েট করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনি এখানে আয়রন করে নিতে পারেন, বা আপনি ছুঁচটায় সুতো না পরিয়ে মেশিনে একবার চালিয়ে নিতে পারেন, তাহলেও সুন্দর হয়ে যাবে। একদম মিডলে আমি এখানে দাগ দিলাম, এখানে প্ল্যাকেটের মতন করে, প্ল্যাকেট তৈরি করব না, প্ল্যাকেটের মতন করে একটা স্টিচ তৈরি করব। তো যেমনটা আপনি দেখলেন থাম্বনেলের মধ্যে। এবার এই যে আমাদের এই ব্রোকেট কটন ব্রোকেট ফ্যাব্রিক, সেটার ওপরে আমরা এখানে, এটা কিন্তু ক্যানভাস নয়, এটা একটা ফ্যাব্রিক রেখেছি আমি, ফ্যাব্রিকটা মানে আমাদের লাইনিং ফ্যাব্রিক। তো সেটাখানে রেখেছি ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট মিলিয়ে রাখবো, 1/2 ইঞ্চি উপরে এক্সট্রা রাখবো। এখানে 3 ইঞ্চি আমার নেকের উইডথটা, আর 3.5 ইঞ্চ রয়েছে আমার এখানে নেকের লেন্থটা। এই নেকের লেন্থটায় মার্ক করার পরে আমি এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করছি, আর এখানে 1/2 ইঞ্চি মার্ক করার পর আমি এখানে নেকের টোটাল যে লেন্থটা সেটাতে মেজারমেন্ট করব 5.5 ইঞ্চ, আর এখানে আমি একটা ভি শেপ ড্র করে নেব। এটা রাউন্ড ভি নেক কুর্তি নেক ডিজাইন তৈরি হবে, কিন্তু নেকটাতে আমি এই যে সার্ভ ভি নেকটাকে সার্ভ না রেখে এখানে রাউন্ড ভি নেক তৈরি করেছি। ইদানিং আমি দেখেছি পিন্টারেস্টে রাউন্ড ভি নেক ভীষণ সুন্দর দেখতে লাগছে, তাই জন্য আমার মনে হলো এই রাউন্ড ভি নেকটা একবার তৈরি করলে বেশ ভালো লাগবে। কি করে এই সার্ভ ভি নেকটাকে রাউন্ড ভি নেক তৈরি করলাম চলুন দেখে নেব আমরা। তো এইরকমভাবে দাগ বরাবর কাট করে নেব, আর কাট করে নেবার পরে আমরা এখানটাতে এই যে দেখুন এখানে জাস্ট একটু পয়েন্ট, একটা পয়েন্ট বেশি রেখে কাট করলাম। আর তারপর এখানে এই যে ফ্যাব্রিকটা আমরা এখানে রেখেছি, এই অংশটা কাটিং হয়নি প্রথমটায়, তো এই অংশটাকেও কাট করে নিলাম, আর এখানটা একটু রাউন্ড করে দিয়েছি। দেখুন এই ভিটা একটু রাউন্ড করে কাট করেছি, আর এর পাশ দিয়ে মোটামুটি 2.5 ইঞ্চি মতন আমি এখানে এক্সট্রা ফ্যাব্রিক কাট করে নিলাম। এবার আমরা কি করছি, এটা আমাদের সোজা দিকটা, যেটা আমাদের সোজা দিকটা, সেই সোজা দিকের ওপরে এই ফ্যাব্রিকটাকে রাখবো, আমাদের লাইনিং ফ্যাব্রিকটা
ড্রেসটাকে এরকম সোজা দিকের ওপরে রাখছি, রেখে আমরা এখানে স্টিচ করে নেব। এই দেখুন ভি এর সাথে ভিটাকে মিলিয়ে রাখবেন। ভিটাকে যখন কাট করলাম তখন একটু স্ল্যান্ট করে রাউন্ড করে দিয়েছি। এবার স্টিচ করে নিয়ে নেকটাকে উল্টে নিয়ে স্টিচ করে নিয়েছি। আর এখানে আমি লেসটা যখন লাগাচ্ছি তখন রাউন্ড করে লেসটাকে লাগাচ্ছি। এই রাউন্ড করে লেসটা লাগানোর জন্যই আর একদম সরু একটা থিন লেস লাগিয়েছি, এটাও কটন লেস। তো এতে করে কি হয়েছে, এটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছে। যাতে করে রাউন্ডটা নেয় সেই জন্য আমি সার্ভ ভি করে ওরকম ফোল্ড করে স্টিচ করে দিইনি, তাই জন্য এটা রাউন্ড হয়ে গেছে। আপনিও এরকমটা করতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন এই হচ্ছে নেকটা। এবার এটা হলো আমাদের ভেতরের জ্যাকেট পার্টটা, যেটাকে অন্য রকম দেখতে লাগবে, আর এই জন্যই অন্য রকম কালার আমি নিয়েছি। এটা কটন ব্রোকেট ফ্যাব্রিক, আর এর ওপরে আমরা যে 1/2 ইঞ্চি ফোল্ড করে রেখেছি, এই যে আমাদের অ্যাকচুয়াল কুর্তির যে ফ্যাব্রিকটা, সেই সমস্ত জায়গায় পিন দিয়ে দিয়ে আমি এখানে অ্যাটাচ করে দেব। এখানে পিন দিয়ে অ্যাটাচ করছি, তারপরে মেশিনে কি করে স্টিচ করব আপনার সাথে শেয়ার করব। একটু কোনো ফ্যাব্রিকটাই নড়ে চড়ে যাবে না, সেইভাবেই কিন্তু আমাদের এখানে ফ্যাব্রিকটাকে সেট করতে হবে। তাই বলে চারটি গাম লাগিয়ে ফেলবেন না। গ্লু দিলে পারে তার মধ্যে একটা স্টিফনেস তৈরি হয়ে যায়, আর তারপর মেশিন চালালে বা আয়রন করলেও কিন্তু সেই গ্লুটা আটকে আটকে যায়। আমি নিজে ব্যবহার করেই বলেছি, তবে আপনার সুবিধা হলে আপনি দিতেই পারেন। এবার দেখুন আমি এখানে এই রকম একটা মিরার লেস নিয়েছি। এই ড্রেসটাকে একটু পার্টি ওয়্যার বানাবো, তার জন্যই এখানে মিরার লেস নিয়েছি। আর এই মিরার লেসটাকে আমি 1/2 ইঞ্চি ফোল্ড করেছি, তার ওপর দিয়ে দিয়ে স্টিচ করে অ্যাটাচ করছি। জাস্ট ফোল্ড করেছি, একটু মেশিন চালিয়ে নিলে কিন্তু বেশ সুবিধা হবে। মানে সুতো না পরিয়ে একবার চালিয়ে নেবেন, আর না হলে আয়রন করে নেবেন। তো দেখুন এই রকমভাবে আমি কিন্তু এই ফোল্ডিংয়ের ওপর দিয়ে দিয়ে স্টিচ করছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি যখন দেখছেন, প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এবার এখানটাতে আমরা রাউন্ড করে এই তো মিডল পার্টে চলে এসেছি, এরকম রাউন্ড করে ঘুরিয়ে নেব। আর এখানে আমরা প্ল্যাকেটের মতন করে এখানটাতে স্টিচ করব। একদম মিডল বরাবর স্টিচ করব, এন্ড পর্যন্ত স্টিচ করে নেব। এখানে ইচ্ছা করলে আপনি লুপ, ডরি, পটলি বাটন ইত্যাদি অ্যাটাচ করতে পারেন। আমি উডেন বাটন অ্যাটাচ করেছি অন্য রকমভাবে, আপনি যেটা থাম্বনেলে দেখছেন। এবার এখান থেকে কাট করে দেবার পর আবার অন্য সাইডটায় এইভাবে স্টিচ করব, যাতে করে আমার মিরার লেসটা উল্টো দিকে ঘুরে না যায়। সেই জন্যই আমি এই রকমভাবে এটাকে স্টিচ করব। এক একটা দিক এক একবার করে স্টিচ করে নিতে হবে, আর এই রকমভাবে স্টিচ করতে হবে যাতে আমার এই ফ্যাব্রিকের কিনারির অংশটা সুন্দরভাবে স্টিচ হয়ে যায়। তবে এই লেসটাতে দুবার করে স্টিচ করতে হয়, না হলে হয় না। আমি একবার স্টিচ করাটা আপনার সাথে শেয়ার করেছি। এইভাবে আমরা এখানটা স্টিচ করব, আর এই অংশটা তো এরকম রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আমরা প্ল্যাকেটের মতন করে প্ল্যাকেট অংশটাকে স্টিচ করব। অনেক সময়তেই প্ল্যাকেট তৈরি না করেও কিন্তু প্ল্যাকেটটা তৈরি করা যায়, এটা কিন্তু সেই রকম একটা প্রসেস। এতে ভীষণ সুন্দরভাবে আমার এই জ্যাকেট স্টাইল কুর্তিটা হাইলাইট হবে এবং দেখতে অনবদ্য লাগবে। এখানে জ্যাকেটের কাজ করছে আমার এই বাইরের যে আমার মেন ফ্যাব্রিক, সেইটাই দেখুন কি অপূর্ব লাগছে। বাটন বসানোর পর এটা আরও সুন্দর হয়ে গেছে। এবার ব্যাক নেকটা বলে দিই। ব্যাক নেকটা 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, আর এটা রাউন্ড, সিম্পল রাউন্ড নেক ডিজাইন। তো এই কিছুদিন আগেই আমি এটা শেয়ার করেছিলাম, তাই আজকে আর সেভাবে এখানে ভিডিও বড় হয়ে যাচ্ছিল। তো আমি এখানে দেখুন একটা ফ্যাব্রিকে এভাবে মেজারমেন্ট করে কাট করে নিয়ে এটাকে স্টিচ করেছি। আর স্টিচ করার পর ছোট ছোট কাট করে নিয়ে টান করে নিয়ে আমি একটা টপ স্টিচও লাগিয়ে নিয়েছি। এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করব। এই ব্যাক রাউন্ডের স্টিচটাকে, নেকের স্ট্রিপটাকে উল্টে সাইড করে এরকম ফোল্ড করে দেব, আর এখানে এই স্ট্রিপটাকে বাইরের দিকে বার করে এনে স্টিচ করে নেব। এইভাবে তো আমাদের ওই পার্টটা কমপ্লিট। এবার চলি পার্ট কমপ্লিট হয়ে যাবার পরে আমরা এখানে 16.5 বাই 16 ইঞ্চ এইরকম আমি একটা স্কোয়ার ফ্যাব্রিক নিয়েছি, আর এটা ফোল্ডেড মানে ডবল ফোল্ড করা রয়েছে দুটো স্লিভের জন্য। এটা দিয়েই আমরা তৈরি করব আমব্রেলা কাফ স্লিভ ডিজাইন। এবার ডবল ফোল্ড করে নিলাম, ফোল্ডেড পার্টটা আমার দিকে রয়েছে। আপনি একটু ভালো করে মেজারমেন্টটা বুঝে নিন। প্রথমে এই যে রাউন্ডটা আমাদের আর্ম রাউন্ডটা, সেটার মেজার করব আমাদের যে লুজিং 2 ইঞ্চি রয়েছে সেটাকে বাদ দিয়ে। এই রকমভাবে আমার হলো 10 ইঞ্চি। এবার আপনি 1/2 ইঞ্চি ছেড়ে দিন, কারণ 1/2 ইঞ্চি স্টিচিংয়ে চলে যাবে। তো 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমার হচ্ছে 9.5 ইঞ্চ। এই ফোল্ডেড সাইড থেকে 5 ইঞ্চিতে মার্ক করব। 5 ইঞ্চ আমি কাফের জন্য রাখছি, আর তারপরে আমি এখানে আমার এই 9.5 ইঞ্চ যেখানে হয়েছে তার হাফ নেব, হচ্ছে আমার 4.75 ইঞ্চ। এরপরে আমি যে দাগটা দিয়েছি 5 ইঞ্চিতে, সেখান থেকে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করব।
তো এই যে আমার একটা এই যে ব্লু দাগটা এখানে তৈরি হলো, এই দাগটার এই মানে 4.5 ইঞ্চি আমি এখানে হাফ করব ইঞ্চি টেপকে ফোল্ড করে। যেখানে মেজারমেন্ট হলো সেখানে দাগ দিলাম হলো আমার 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিতে আমি এখানে একটা সোজা দাগ দেব। দেখুন এদিকেও 2.5 ইঞ্চি আর এপাশেও 2.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চি যেখানটাতে হচ্ছে সেইখানে মানে 2.5 ইঞ্চ যেখানে হচ্ছে এই মিডলেও আমি 2.5 ইঞ্চ একটা মার্ক করব। আর তারপর এখানে আমি গোল করে এই 2.5 ইঞ্চ করে ইঞ্চি টেপকে এই আমব্রেলা স্কার্ট যেভাবে কাট করলাম না, ঠিক সেই রকম করে আমব্রেলা স্লিভেও এরকম রাউন্ড করে আমি মার্ক করব। তো এই রকম করে আপনার যা আর্ম রাউন্ডের মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী আপনিও সুন্দরভাবে এখানে মার্ক করতে পারবেন। এবারে এই যে ধারের অংশটা কতটা আপনি এই বেলটা রাখতে চাইছেন আমব্রেলার, সেটা সম্পূর্ণ আপনার ফ্যাব্রিকের উপর নির্ভর করছে। আমি 5 ইঞ্চি রাখছি, এটা 6 ইঞ্চিও রাখা যেতে পারতো যতটা আমার ফ্যাব্রিক ছিল। এবার এই 5 ইঞ্চি করে আমরা এখানে রাউন্ড করব। এবার এটা ফুল আমব্রেলা নয়, কাফ হয়ে রয়েছে কিছুটা অংশ, তাই একদম এই যে সোজা যে দাগটা 2.5 ইঞ্চিতে দিলাম সেই দাগটা বরাবর আমি এখানে 5 ইঞ্চির এই ফ্লেয়ারটা নেব, নিয়ে এখানে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব আমব্রেলার। এবার আমরা এই 5 ইঞ্চি যেখানটাতে হয়েছে সেই 5 ইঞ্চির এই ফ্লেয়ারটা তৈরি করে নেবার পরে, দাগ দেবার পরে ওপরে দেখবেন যেন 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি থাকলেই হবে। এবার এই ইঞ্চি টেপকে এখানে ফোল্ড করে নিয়ে আমরা এখানে আমার স্লিভের বটমটা নেব। তবে এখানে আমার স্লিভের বটমটা একটু ছোট হয়ে গেছিলো, আপনি জাস্ট আপনার স্লিভের যা বটম তাই নেবেন। তো এখানে এইভাবে একটা কার্ভ শেপ তৈরি করব, করে এই দাগটার সাথে মিলিয়ে নেব। তো আমার যেমন এখানে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি হলে কিন্তু মানে 6 ইঞ্চি হলে অ্যাকচুয়ালি ঠিক হতো। তো আমার এখানে 5 ইঞ্চি মতন হয়ে গেছিলো। এবার দাগ বরাবর কাট করব। একদম খুব ইজি আমব্রেলা কাফ স্লিভ আপনার তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডে মানে আপনি এই ফ্যাশনটা অবশ্যই ফলো করতে পারেন, ফ্যাশন ট্রেন্ডটা অবশ্যই ফলো করতে পারেন। বিভিন্ন এটা কিন্তু যেমন আপনার কুর্তি, আপনার গাউন ড্রেস, এমনকি আপনার ব্লাউজেও এই ধরনের আমব্রেলা কাফ স্লিভ কিন্তু আপনি তৈরি করতে পারেন। ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এটা ওই জিমিচু ফ্যাব্রিক ইত্যাদির সাথে এটা তৈরি করা হচ্ছে। আমি সেই জন্য একটা ফ্লোয়ি ফ্যাব্রিক এই সাঙ্গানেরি কটনটা তার সাথে আমি এটা তৈরি করলাম, এটাতে ভীষণ সুন্দর তৈরি হয়েছে। এবার পুরো স্লিভের ওই রাউন্ডটা আমি পিকো করে নিয়েছি। কুর্তিটাতেও সাইডে ফিটিংস দিয়ে নিতে হবে। নেবার পর আমি এখানে প্রথমেই মার্ক করে নিয়েছিলাম ফ্রন্ট আর ব্যাক যে দুটো পোর্শন, তো সেখানে তীর চিহ্ন দেওয়া ছিল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই আমি এখানে ফ্রন্ট আর ব্যাকের যেটা কাফ দিক সেটা নিচের দিকে থাকবে আর ওপরেরটা ওপরের দিকে থাকছে। এই রকমভাবে আমি আমার স্লিভের রাউন্ডের সাথে এভাবে আমি দেখুন দুটো সোজা দিক মুখোমুখি রেখে পিন দিয়ে জুড়ে নিচ্ছি। একটুখানি আপনার জুম করে নিতে পারেন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আর যদি আরও বুঝতে অসুবিধা হয় একটু 2-3বার দেখে নিলেই বুঝতে পারবেন। এই রকমভাবে স্লিভের রাউন্ডের সাথে মিলিয়ে আমি এখানে দুটো পোর্শনে পিন দিয়ে আটকে নিলাম এবং এখানে পুরো রাউন্ড বরাবর আমি এটা জুড়ে নেব। দেখুন আমার কাটের সাথে কাটটা মিলে যাচ্ছে এবং এইভাবেই আমরা এখানে জুড়ে নেব। দেখুন এই পুরো রাউন্ডটা আমরা স্টিচ করব, ডাবল স্টিচ করব এবং পিকো করে নেব। তো এইটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল। এবার আমরা কাফটা তৈরি করব। এটা এইরকমই সুন্দর দেখতে লাগবে, এতটা ফ্লেয়ার হয়ে থাকবে আর ফ্লেয়ারটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি এটা 18 ইঞ্চি অবধি যদি নেন তাহলে আরও 2 ইঞ্চি ফ্লেয়ারটা বেড়ে যাবে। এবার এই কাফটা তৈরি করবার জন্য আমি এখানে লুপ বাটন ইউজ করব, যেহেতু কাফ স্লিভ লুপ বাটন হলে ভালো লাগবে। তো আমার এটা এখানে দেখুন 5 যতটা এখানে 10 ইঞ্চি মানে 5 ইঞ্চি হয়েছে। তো তার থেকে আরও 2 মানে 1.5 ইঞ্চি মতন বা 1 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিক আমি এখানে নিয়েছি, 3 ইঞ্চি ফ্যাব্রিকের ওয়েটটা। এবার আমি কি করব, মেন যে আমার কাফটা রয়েছে সেখানটায় আমি এখানে দেখুন ডরি তৈরি করব। ডরি আমি আগেই তৈরি করে রেখেছি, আমি ডরি কি করে তৈরি করেছি আপনার সাথে শেয়ার করেছি। এবার এখানে আমি কাফটার উপরে এরকমভাবে এটাকে ইনসার্ট করে এটাকে স্টিচ করব। এখানে 2 ইঞ্চিতে মার্ক করছি, 1 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে আমি এই ডরিটাকে লাগাবো। তো আমি 1 ইঞ্চি গ্যাপ নিচ্ছি, নিচের দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে 1 ইঞ্চি অন্তর দুটো আমি এখানে ডরি লাগিয়েছি, যেখানে আমি গোল্ডেন বাটন লাগিয়েছি। আমার এই ডরিটার যে লেন্থটা সেটা হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চ। এই ডরিটাকে একদম যেমন ডরি লাগাতে হয়, কোনো উল্টো করে নয়, একদম সোজা করে এইভাবে ডরিটাকে লাগাবো, যেমন আমি দেখাচ্ছি সোজা দিকে ডরিটাকে আমি দেখুন এইভাবে কাফটার ওপরে এইরকমভাবে ডরিটাকে লাগাচ্ছি। এই যে যেমন দেখতে পাচ্ছেন আপনি, একটু ভেতর দিক করে লাগাবেন আর এইখানে ডাবল করে স্টিচ করে নেবেন। যখন
যখন স্টিচ করবেন সাবধানে করবেন যেন আপনার হাতে না চোট লাগে। এইভাবে আপনার বাটন যতটা বড় সেই মতন আপনাকে এই দড়িটার লুপটা তৈরি করতে হবে। আমার খুব ছোট্ট ছোট্ট গোল্ডেন বাটন, যেহেতু আমি গোল্ডেন লেস লাগিয়েছি, এবার এইটাকে ঢেকে দেবো আমি এখানে এই ইনভিজিবল স্টিচ করে দেবো, যে ইনভিজিবল না যাই হোক এর ওপর দিয়ে, এটা যাতে দড়িটা দেখা না যায় এরকম চারটে দিককেই আমি এর ওপর দিয়ে রেখে এরকম ফোল্ড করে করে চারটে দিকেই স্টিচ করে নেব। আমার স্টিচ করা হয়ে গেছে। এবার এই দুটো পোর্শনকে আমি এখানে একটা ফ্যাব্রিকের সাহায্যে আটকে নেব। যেমনভাবে এই দেখুন এইরকম মুখোমুখি থাকবে, আর এখানে এই ফ্যাব্রিকটা নিয়েছি আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি এই চওড়াটা আর 3 ইঞ্চি এর লেন্থটা। ফ্যাব্রিকটাকেও সমস্ত দিক থেকে স্টিচ করে নেব সব দিকে, আর দিয়ে এইভাবে মাঝখানে রেখে আমার মেজারমেন্ট অনুযায়ী ওই যেটুকুনি আমার 1 ইঞ্চি কম পড়ছিল সেটা আমি এই কাফের মাধ্যমে একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এইভাবে স্টিচ করে নেব। আমরা এরপরে আমাদের যে আমব্রেলা ঘেরটা কাট করেছিলাম, এই দেখুন এই হচ্ছে বাটনটা, এই বাটনগুলোকে আমি এখানে ইনসার্ট করে দেবো। এটা ভীষণ সুন্দর লাগবে এটা তৈরি করার পর, আমি আপনাকে দেখিয়ে দেবো ভালোভাবে। তো দেখুন এইভাবে আমরা স্লিভটা তৈরি করতে পারি। আমব্রেলা কাফ স্লিভ আমাদের ভীষণ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। একটা স্লিভ আমি তৈরি আগেই করে নিয়েছি, তাই আপনার সাথে শেয়ার করলাম। এবার দেখুন আমরা এখানে এই যে কুর্তিটার এই মিডল পয়েন্টের সাথে আমরা এইখানে এই এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো ছিল না আমাদের আমব্রেলা ঘেরটার জন্য, তো সেইটা আমরা কলিগুলো জয়েন্ট করে নিয়েছি। আর যে মিডল পোর্শনের সাথে আমব্রেলা ঘেরের মিডল পোর্শন যে মিডলে কাট করেছিলাম সেই দুটোকে দুটো সোজা দিক মুখোমুখি রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি, আর এখানটা পুরো রাউন্ডে স্টিচ করে নেব। কমপ্লিট স্টিচিং করে নেবার পরে কতটা ঘের হয়েছে একবার দেখুন, অতখানি 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ঘের কেটে বাদ দিয়ে দেওয়ার পরেও এতটা ঘের, আর এতটা সুন্দর আমব্রেলা বেল স্লিভ আমাদের তৈরি, কাফ স্লিভ তৈরি হয়ে গেছে। আমব্রেলা স্লিভ দেখতে ভীষণ সুন্দর লাগে, গরমের দিনে ভীষণ কমফোর্টেবলও লাগে, আর তার সাথে কাফ স্লিভের ডিজাইন, আর আমি এখানে 3টে বাটন লাগিয়ে নিয়েছি উডেন বাটন, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আপনি বলুন, আপনার যদি ড্রেসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই করি যদি মনে হচ্ছে চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। কিছুদিন আমার এখানে বাড়িতে একটু অসুবিধার জন্য একটু দেরি হলো, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।